নির্বাচনকালীন মুহূর্তের পরিস্থিতিটা কিরকম হবে এটা এখান থেকে প্রতীয়মান হচ্ছে। কিন্তু যে বিধি লঙ্ঘিত হচ্ছে সেই বিধির যে শাস্তির কথা বলা হচ্ছে এই শাস্তিটার ধরনটা কি হবে? আর বিধি লঙ্ঘিত হলে এখন যেভাবে মাইক কারাকারি করে অভিযোগ জানানো হচ্ছে সেই অভিযোগটা আমরা কিভাবে জানাবো, সেই প্রসেসটা কিরকম হবে এইটার ব্যাপারে স্পষ্ট কোনো ক্লারিফিকেশন কার প্রশ্নে আসে নাই, আপনি নিজেও বলেন নাই। এই শাস্তিটা কি এইরকম হবে? ডাকসু ইলেকশনে যেমন নির্বাচনের দিন কোন দলীয় শিক্ষক নিজের প্রার্থীরা করতে গিয়ে তখন তিনি বহিষ্কার হন, ডাকসু নির্বাচনে এটা কি সেরকম হবে কিনা, এই শাস্তির ধরন কি সেরকম হবে কিনা? আমরা সুতরাং আমরা চলে যাচ্ছি এখান থেকে। অবশ্যই এক প্রকার বয় করে বলা যায়, কারণ আমাদের কথা বলতে দিচ্ছে না, শিক্ষার্থীদের কথা বলার কোনো সুযোগই নাই। যেখানে যদি শিক্ষার্থীদের কথা বলার সুযোগ না থাকে, ওদের প্রশাসন যেভাবে আমাদের ওদের একক চিন্তাধারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এই চাকসু নির্বাচন কেউ দেখতেছে, ওরা ওদের চিন্তাধারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, আমাদের কোনো কথাই শুনে যাচ্ছে না। আমরা যদি ওদের পর্যাপ্ত সময় নিয়ে আমাদের কথা শুনতে হবে, কারণ এই চাকসু নির্বাচন শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে, ওরা যদি শিক্ষার্থীদের কথা না শুনে তাহলে এই মৎস্য বিনোদন কোনো নির্বাচন কমিশনের কোনো ইয়ে। আর একটা জিনিস, ওরা বারবার প্রশাসনের দিকে আঙ্গুল দিচ্ছে যে এইটা প্রশাসনের, এটা প্রশাসনের। আমরা দেখি যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে আপনার নির্বাচন কমিশন হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু এরা বারবার প্রশাসনের দিকে আঙ্গুল তুলতেছে। তাইলে যে প্রশাসন আমাদের শিক্ষার্থীরা রাস্তা হারিয়েছে, সেই প্রশাসনকে আমরা এই তাদের দিকে বারবার আঙ্গুল তোলা, তাহলে কতটুকু একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, এটা আমরা সন্দেহ হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জয়েন্ট সেক্রেটারি সহ সবাই বেরিয়ে গেছে আমাদের নেতাকর্মীরা, আমি সর্বশেষ বেরোচ্ছে। আমাদের শুধু ছাত্রদল না, বিভিন্ন শিক্ষার্থী যারা এখানে কথা বলতে পারে নাই সবাই চলে গেছে, যার কারণে আমরাও এখান থেকে চলে যাচ্ছি। কথা বলতে অনুরোধ করছি। আমার কথা শুনতে হবে। আমরা শোনো, আমাদের কথা হলো যে তোমরা যদি নির্বাচন আচরণবিধির মধ্যে যে আলোচনাগুলো হবে এটা নিয়ে যদি আমরা আলোচনাই করতে না পারি তাহলে পরবর্তীতে কিভাবে নির্বাচন হবে সেটা আমি জানি না। আমার বক্তব্যটা একটা, সেটি হলো যে তোমরা তোমাদের বক্তব্য অবশ্যই বলবে, যতক্ষণ প্রয়োজন ছিল হয়তো